ভালো হয়েছে। ভাবলাম চিকেন পকোড়া, বাট চিকেন নয়, ভেজ। ঠিকই লাগছে খাওয়া হয়ে গেল। তো আজকে এই ভিডিওটা অনেকেই দেখবে, অনেকে আবার স্কিপ করে দেবে, ভাবছে একে চিনি না জানি না এর ভিডিও কেন দেখবো। আমরা যাকে চিনি, যার ভিডিও দেখি তার ভিডিও দেখবো, বাট তারাও একসময় অজানা বা অচেনা ছিল। তাই আজকে আমি কথা দিচ্ছি, আমার এই ভিডিওটা পুরোটা দেখো, পুরো মন ভরিয়ে যাবে, মানে পুরো ভালো লেগে যাবে। আজ থেকে আমারও ফ্যান হয়ে যাবে। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা আরো এন্টারটেনমেন্ট হবে, আরো ভালো হবে। তো অনেকদিন পর ব্লগ কভার স্টার্ট করলাম, তো আশা করি লাস্ট অব্দি দেখো, ভালো লাগবে। তো আজকে আমি একাই বেরিয়েছি, আমার সাথে কেউ নেই। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি, পুরো ব্লগটা দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবে। তো চলো যাই, তারপর দেখাচ্ছি। তো তারপর আমি ট্রেনে চেপে পড়লাম, এবং আজকে ট্রেনে আমি একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না। তো তারপর ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে চললাম অটো খুঁজতে। আসার পর আমি চলে গেলাম বিয়ে বাড়ি। তো এখানে গিয়ে দেখছি যে জল ছাড়া শুরু হয়ে গেছে। বর্ষাকাল লাগে প্রচন্ড গরমের পর এবারে একটু বৃষ্টি এলো, মানে আমাদের স্বস্তি এলো জীবনে। বৃষ্টি মানে ভালোই বৃষ্টি, বর্ষা বলে মনে হচ্ছে। তো দেখাই যাক রাতে আবার কি হয়। তো বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠলাম। তো তারপরে এই যে দেখো ট্রফিগুলো সব ও জিতেছে, একদম রেল দিয়ে সাজানো। তো তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেলাম বরযাত্রী যাওয়ার জন্য। তো এটাই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো তারপর দাদাকে সাজানো হয়ে গেছিলো, আর দাদার ছিল এটাই ফাইনাল লুক। তো বিয়ে করার জন্য বেরিয়ে পড়ছে, আর আমরাও বাসে উঠে পড়লাম বরযাত্রী যাওয়ার জন্য। সায়নের বক্তব্য একবার শুনে নাও, কি বলছে। তো আমরা প্রায় 1 ঘন্টা ধরে বাসে বসেছিলাম, বাস এখনো ছাড়েনি, কারণ সবাই রেডি হয়নি। তো আস্তে আস্তে সবাই রেডি হলো, বৃষ্টি ছাড়লো, সবাই চাপলো বাসে। তাই আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। তো জানলা সাইডে দেখো দৃশ্যগুলো আমি দেখছিলাম, জাস্ট খুব সুন্দর লাগছিল বৃষ্টির পরে ওয়েদার। এত দূর এলে, ঠিক আছে, এত দূর জার্নি করলে, এবার তোমার বক্তব্য শুনতে চাই, কেমন লাগছে? এখনো কি সেই এনার্জি আছে নাকি এনার্জি ফুল এনার্জি আছে? এখনো ফুল এনার্জি, হালকা হালকা কমছে। প্রায় 2 ঘন্টা থেকে আমরা যাচ্ছি মানে কবার দাঁড়ালো, 3 বার দাঁড়ালো। ট্রেনটা নয় বাসটা 3 বার দাঁড়ালো। এখনো 2 ঘন্টা। তারপর বর্ধমান ঢুকছি আমরা। ঢোকার পর কি হয়েছে না হচ্ছে সব দেখাচ্ছি। জানি না ব্লগটা কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে। এই জায়গাটা কেউ চিনে থাকলে কমেন্টে একটু জানাও। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তো তারপর আমরা অনেকটা জার্নি করার পর, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করার পর এখন ফাইনালি পৌঁছে গেছি। আর দেরি হচ্ছিলো এই কারণে রাস্তায় ভুল হয়ে গেছিলো। যাইবো বলেন, লাভ ম্যারেজ করে মানে লাভ ম্যারেজ করা উচিত না অ্যারেঞ্জ ম্যারেজ করা উচিত? আচ্ছা, দুটোরই যুক্তি দিয়ে তুমি বোঝাও। ঠিক আছে, লাভ ম্যারেজ মানে ভালোবাসা বিবাহ বলি যাও তুমি, সেটা ভালো, কিন্তু বিকজ যদি সবাই মেনে নেয়, যদি না মেনে নেয় তাহলে কিন্তু তার মধ্যে খারাপ কিছু নাই। সব থেকে খারাপ জিনিস এটা। আর অ্যারেঞ্জ ম্যারেজ যেটা বলছে দেখাশোনা করে বিবাহ, সেটা তো বহু মানুষের আশীর্বাদ পায়, সেই বিবাহতে কিন্তু অনেকদিন টিকসাই দেয়, দীর্ঘস্থায়ী হয়।
আর ভালোবাসার বিবাহটা মানুষের আশীর্বাদটা পায় না। যে পেলো পেয়ে গেল, যদি মেনে নিল হয়ে গেল কাজ, আর যে পেল না তার কিন্তু অশান্তি সীমা থাকবে না। মানুষের আশীর্বাদটা পায় না, অভিশাপটাই বেশি পায়, যার ফলে সেই বিবাহ চেকচেকিয়ে শুনি। তো গাইস কালকে ঘুরে আসতে আসতে মানে বরযাত্রা থেকে ঘুরে আসতে আসতে একদম ভোর 5টা বেজে গেছিল। তো তারপর ব্লগটা আর কন্টিনিউ করিনি, 5টা থেকে আর ঘুমাইনি, গল্প করে আর করে কাটিয়ে দিলাম। এখন উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেলাম। তো এবার বাইরে বেরোবো, ঘুরতে যাব। একটু রেসও করার ইচ্ছা আছে, বাট টাইম পেলে করব। আর বাইরে যাই, ঘুরে তারপর দেখাচ্ছি। তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এইদিকে 2টো বাজছে, বরের গাড়ি চলে এসেছে। A few moments later. তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে তারপর রেডি সেডি হয়ে এখন বেরোলাম। এখন রিসেপশন শুরু হবে, এদিকে জামাইবাড়িও রেডি হয়ে গেছে। তারপর চলে এলাম আমরা স্টলে, ফুচকা পকোড়া কফি সব কিছু ট্রাই করে দেখছিলাম কোনটা কেমন। ভালো হয়েছে, ভাবলাম চিকেন পকোড়া, বাট চিকেন নয়, ভেজ, ঠিকই লাগছে। খাওয়া হয়ে গেল। ভাইপো ভাই নেক্সট পালা আসছে পিসি, নেক্সট ব্লগ পিসি দিয়ে ঠিক আছে একদম। আমার ব্লগ দেখতে গেলে সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিও, আমার বিয়ের ব্লগ। তো তারপর পিসিকে আমি ভালো ভালো কিছু ছবি তুলে দিচ্ছিলাম, আর এদের ছবিতেই পোষায় না। তো অনেকগুলো ছবি তুলে দিলাম, ফোনের মেমোরি ফুল হয়ে গেল। তারপর আমি উঠলাম স্টেজে, বৌদির সাথে দু একটা সেলফি নিলাম। তো তারপর সবাই প্রচুর ডান্স করেছে, আর আমিও নতুন বৌদির সাথে ডান্স করে নিলাম। গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো কালকে রাতে ভালোই এনজয় করলাম, তারপর ঘুমটাও ঠিকঠাক হলো সকাল অবধি। তো চলো আমি যাই, স্টেশন যাই, তারপর দেখাচ্ছি। সো অনেকদিন পর ব্লগ করছি, তাই কেমন অর টাইপের লাগছে, তাও আবার পাবলিক প্লেসে, তাই ব্লগটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারছি না গাইস। চলো ভয়েস টয়েস অ্যাড করে দেওয়া যাবে, শুধু দেখতে থাকো, বেশি কিছু বলতে পারছি না। সো এখন চলে এসেছি ওকরা স্টেশন। এখানে আসার পর টিকিট কাটলাম, এবং টিকিট কেটে ট্রেনের জন্য একটু মতো ওয়েট করলাম। তো ট্রেন একটু লেটই ছিল, তো তারপর অনেক ভিড় ছিল, ট্রেনে চেপে পড়লাম। দেখো কত সেই পরিমাণে ভিড়। আর এইদিকে দেখো অজয় নদীতে বালি তোলা হচ্ছে, প্রচুর ট্রাক নেমেছে। তো এইভাবেই চলে এলাম, ট্রেন থেকে নেমেও পড়লাম। আর এইদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ বেরোচ্ছে, এবার পুরো একদম পুড়িয়ে দিচ্ছে রোদে। তো তারপর টোটোয় উঠে পড়লাম, টোটোয় গল্প করতে করতে আসছিলাম।
আর এদিকে টোটোওয়ালা দেখো, টোটো চালা বাদ দিয়ে আমার কাছ দিকে তাকিয়েছিল, কারণ আমি ব্লগ করছিলাম তাই। আর এদিকে আমার মুখের অবস্থা দেখো, গরমে পুরো মুখ আরে ফুলে গেছে। আর সে লাস্ট পরশু বৃষ্টি হয়েছে, কালকে আর হয়নি। তো দেখা যাক আজকে হয় নাকি। আর আমিও বাড়ি চলে এলাম এইভাবে ট্রেন ট্রেন থেকে নেমে আবার টোটো থেকে আবার বাড়ি। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।